অধিকাংশ মসজিদের তারাবির নামে তামাশা হয়। তামাশা তারাবির নামাজের মতো এত মাজলুম নামাজ বাংলাদেশের মতো আর পৃথিবীর কোথাও নাই। তারাবির নামাজে যেই পরিমাণ তাড়াহুড়া হয় অন্য নামাজে কি তাড়াহুড়া হয়? আপনি দেখবেন এশারের নামাজ পড়ার জন্য, তারাবি পড়ার জন্য আমরা মসজিদে গেলাম। প্রথমে 4 রাকাত ফরজ নামাজ, ওটাও আমরা ঠিকঠাক মতো ধীরে ধীরে পড়ি। শেষে 3 রাকাত বিতির, ওটাও আমরা ঠিকঠাক ধীরে ধীরে পড়ি। মাঝখানে 20 রাকাত তারাবি, এটাকে আমরা এমনভাবে পড়ি, আগাও নাই গোড়াও নাই। আপনাদের এলাকার মহিলারা মরিচ যখন বাটে তরকারিতে দেওয়ার জন্য, তখন নিচে থাকে ফাটা, উপরে থাকে কি ফুটা, থাকেনি? মাঝখানে থাকে কেডা? মরিচ। আর ওই ফাটা ফুটার ঘষাঘষিতে মরিচের কি দশা হয়? একবারে জীবন শেষ। এশারের নামাজ আর বিতিরের নামাজের মাঝখানে তারাবি শেষ। কি ব্যাঠিক বললাম না ঠিক? হ্যাঁ। এশারের নামাজ 4 রাকাত পড়তে 10 মিনিট, বিতিরের নামাজ 3 রাকাত পড়তে আবার 5 মিনিট, কিন্তু তারাবি 20 রাকাত পড়তে লাগে 18 মিনিট। এমন গতি, কি যে পড়ছে হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। শুধু শেষ দিকে জালিমিন টান মারলে ফোলাপান বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। এই তারাবির দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। তোমার তাহাজ্জুদ, তোমার তারাবি, তোমার তিলাওয়াত সব আল্লাহ তোমার মাথার উপর ছুঁড়ে ফেলবে, মুখের উপর মেরে দেবে। আমার প্রিয় ভাইয়ারা, তারাবির নামাজে খতম এটা প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়াইছে। পাশের মসজিদ যদি কোরআন খতম করতে পারে, আমরা পারবো না কেন? পাশের মসজিদওয়ালারা যদি হুজুর রাখতে পারে 2 জন টাকা দিয়ে, আমরা কি গরিব নাকি? আমরাও রাখবো। এখন কোরআন খতম পড়বে, হুজুরকে বলে দে হুজুর আস্তে আস্তে পড়লে মুসল্লি থাকবে না, টান মারেন। হুজুরের তেলাওয়াতের গতি 5G। হুজুরের তেলাওয়াতের গতি কনকট বিমানের চেয়ে বেশি। শব্দের উচ্চারণ, অক্ষর কিচ্ছু বোঝা যায় না, শুধুমাত্র বনবন 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 ভ্রমরের গুঞ্জরণ শোনা যায়, আর কিচ্ছু শোনা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, অথচ কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, কোরআন বিশুদ্ধ উচ্চারণ করা ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরবি হরফের সিফাত আছে, মাখরাজ আছে। কফ যেখান থেকে উচ্চারণ হয়, কাফ সেখান থেকে উচ্চারণ হয় না। আইন যেখান থেকে উচ্চারণ হয়, হামজা সেখান থেকে উচ্চারণ হয় না। হা যেখান থেকে উচ্চারণ হয়, হা সেখান থেকে উচ্চারণ হয় না। এক একটা হরফের এক একটা মাখরাজ, এক একটা হরফের ভিন্ন ভিন্ন সিফাত। শুধুমাত্র একটু উচ্চারণের ভিন্নতার কারণে অর্থের মাঝে আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা এমনভাবে পড়ছি, কি যে পড়ছি নিজেও বুঝি না, মুসল্লি বুঝা দূরের কথা। খতম তারাবি দেয়া কি ফরজ? এটা কি ওয়াজিব? কোরআন শরীফ খতম করতে হবে তারাবির নামাজে, এটা কি ফরজ না ওয়াজিব? ফরজও না, ওয়াজিবও না। এটা একটি উত্তম কাজ, নফল, এটা উত্তম। কিন্তু তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়া ফরজ। এখন আমরা নফল কাজ করতে গিয়ে ফরজ ধ্বংস করে দিচ্ছি। এজন্য আমরা বলবো, যদি বিশুদ্ধভাবে সুন্দরভাবে তারাবির নামাজে কোরআন পুরা খতম করতে পারেন করেন। যদি সময় কম মনে করেন যে না সময় নাই, তাহলে শুধুমাত্র ধীরে ধীরে পড়ে সুন্দরভাবে সূরা দিয়া, ছোট ছোট সূরা দিয়া 20 রাকাত পড়েন। এটাই খতম তারাবির চেয়ে অনেক শ্রেষ্ঠতম। উল্টা পাল্টা তাড়াহুড়া আল্লাহ তোমার নামাজ তোমার চেহারার মাঝে নিক্ষেপ করবে। বাংলাদেশের অসংখ্য মসজিদে রমাদানে তারাবির নামাজ আল্লাহ ফেলে দেয়, এগুলো আল্লাহ নেয় না। অসংখ্য রোজাওয়ালার রোজা আল্লাহ নেয় না। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো, রোজা কেন রাখছে সে নিজেই তো জানে না।
আল্লাহ তো আমলের সওয়াব দেওয়ার আগে কলবের দিকে আগে তাকায়া দেখে। নবীজি বলেছেন সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলগুলো শুধুমাত্র নিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ আপনার আমলের দিকে তাকাবেন পরে, কলবের দিকে তাকাবেন আগে। লাখ টাকা খরচ করে মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, কোটি টাকা খরচ করে, মনে মনে চিন্তা হলো সামনে নির্বাচন, তাই যদি মসজিদে বেশি করে টাকা দেই এলাকার পাবলিক ভোট দেবে। টাকাটা দিছেন মসজিদের জন্য, কিন্তু সওয়াবের নিয়ত নাই, নিয়ত হলো নির্বাচন। আল্লাহ কলবের দিকে তাকায়া দেখে সওয়াবের নিয়ত নাই। আর যার অন্তর ভালো না, আল্লাহ তাআলা তার আমলটা কবুল করেন না। আল্লাহর সাথে মানুষের মুআমালা হবে কলব দিয়ে, অন্তর দিয়ে। এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আমলের হিসাব নেয়ার আগে কলবকে তিনি হাসিল করবেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই আয়াত সবার মুখস্থ আছে না? এটা তো মসজিদে প্রায় নামাজে শোনেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে হাসরের ময়দানে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমলের হিসাব শুরু করার আগে আল্লাহ তার কলবে যা আছে, বুকের ভিতরে যে কলব, ওই কলবটাকে সেকনি দিয়া সেকে নেবেন। আমাদের বাজারে পেঁয়াজু বানায়, গুলগুলা বানায়, বানায় না? মহিলারা বাড়িতে তেলের ফিটা বানায় না, তেলের মাঝে ছাইরা দেয়। যখন এটা হয়ে যায় তখন একটা দিয়া সাইকা নেয়, এটার নাম কি? ছাঁকনি। ছাঁকনি দিয়া এইভাবে পেঁয়াজুগুলা সেকে নেয়, তেলগুলো নিচে পড়ে থাকে, ওই পেঁয়াজুগুলা, গুলগুলা গুলা, পিঠাগুলো সেকে নেয়। আল্লাহ কোরআনে বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ কবর থেকে তোমাকে তোলার পরে আমি আগে কলব ছাঁকনি দিয়া সেক দিয়া দেখব কলবের খবর কি। এখন আপনার যে রোজা আপনাকে নিষ্পাপ বানাবে, রোজা আপনাকে মুত্তাকি বানাবে, রোজার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবে, রোজার মাধ্যমে বারাকা দেবে, রহমত দেবে, মাগফিরাত দেবে, কিন্তু আপনার অন্তরে আল্লাহ তাকায়া দেখে হে যে রোজা রাখছে, সওয়াবের চিন্তাও নাই। জিজ্ঞাসা করেন রোজা কেন রাখো? কই সবাই রাখে তাই। সবাই রোজা রাখে তাই সে রোজা রাখছে। রোজা আপনি কেন রাখেন? প্রশ্নের উত্তর হলো নারাইগা কি করতাম, বউয়ে কইছে রোজার মাসে দিনের বেলায় ভাত রানবো না, তো বেরোজদারি থাকলে ফান্তা ভাত খাইয়া থাকা লাগবে, এসে রোজা রাখাই বালা। আপনি কেন রোজা রাখেন? জবাব হলো বেয়া কি যে কোন ছোটকাল থেকে রাখি, রোজা ছাড়বো নাকি? কেন রাখে হে জানে না, ছোটকাল থেকে রাখছে তাই এবারও হে রাখছে। উদ্দেশ্য কি জানে না, অথচ আল্লাহ রোজা কেন ফরজ করছে এই আলোচনা আল্লাহর কোরআন মাজিদে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছে তোমাদের আগেকার উম্মতের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হলো যেন তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। আল্লাহ বলে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি রোজা ফরজ করছি। তাহলে আমরা রোজার ফরজিয়াতের উদ্দেশ্য আল্লাহর কোরআন থেকে জানলাম, রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানাতে, আমরা যেন তাকওয়া হাসিল করতে পারি। রোজার উদ্দেশ্য শুধু একটা, সেটা হচ্ছে তাকওয়া, তাকওয়া, তাকওয়া।
এখন রোজা এসেছে, রোজা রেখেছেন, রোজা চলে গেছে, কিন্তু তাকওয়া হাসিল হয় নাই, তাহলে রোজার উদ্দেশ্য পূরণ হলো না।